ओम अखंडमंडलाकारं ওইটা কমাই দিলা একটু মাস্টারটা কমাই দিলা व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सच्चित् एवं आनंदेर स्वरूप भगवान श्रीहरि के कोटि कोटि नमन पूर्वक समवेत भक्तमंडली सबाइके प्रणाम जानिए आज आमरा भागवती कथाय प्रवेश करছি। এই নিয়ম সেবার মাসে আমরা পৌঁছে গেছি, যেখানে চতুর্মাস্যা ব্রতের শেষ মাস হিসাবে পরিগণিত হয় এই কার্তিক মাস। তো এই কার্তিক মাসে নিয়ম নিষ্ঠা সহকারে ভক্ত বৈষ্ণব যেখানে এই ভাগবত এবং নিয়ম সেবা পালন করছেন, প্রত্যেককেই শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ আমরা আগেই উল্লেখ করেছিলাম যে এই সময়ের মধ্যে গজেন্দ্র মুখ্যন কথা ভাগবতে এবং দামোদর অষ্টকম এই সময়ে পাঠ এবং শ্রবণ করতে হয়। তো গজেন্দ্র মুখ্যন কথা আমরা পরবর্তী সপ্তাহে সময় সুযোগ পেলে আলোচনা করব। আজ আমরা দামোদর অষ্টকম ব্যাখ্যা সহ আলোচনা করতে চাইছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণ কথা বলতে পারি। এই শ্রী দামোদরাষ্টকম রচনা করেছিলেন সত্যব্রত মুনি। তিনি একদিকে রাজাও। এই সত্যব্রত মুনি যখন রাজা ও ঋষি, তো তাদেরকে বলা হয় রাজর্ষি। একদা সেই ঘটনা আপনারা জানেন মৎস্য পুরাণের, যেখানে রাজা সত্যব্রত একবার নদীতে স্নান করতে গিয়ে তিনি অঞ্জলিবদ্ধভাবে এইভাবে তিনি অঞ্জলি প্রদান করছেন জল হাতে নিয়ে। তো সেই সঙ্গে দুই হাতে যখন জল নিলেন তখন এক মৎস্য তার হাতে এসেছিল। সেটাকে ফেলে দিয়ে তিনি দ্বিতীয়বার গ্রহণ করলেন এবং সেই দ্বিতীয়বারও সেই একই অবস্থা, সেই মৎস্য তার হাতে অঞ্জলিতে এসে গেল। তৃতীয়বারও যখন তিনি আবার জল নিতে চলেছেন তখনও তৃতীয়বারও সেই মৎস্য তার কাছে এসে গেল। তখন তিনি ভাবলেন নিশ্চয় একটা কিছু ঘটনা আছে। এর মধ্যে তিনি তখন জানতে পারলেন এই মৎস্য আগামীতে এক প্রলয় আসছে এবং তিনি তাকে যেন এই মৎস্যটাকে যেন এক সুরক্ষায় তিনি রাখেন। বাড়িতে নিয়ে গেলেন, একটা পাত্রে রাখলেন। মৎস্যের পরিমাণ অনুসারে তিনি সেটা রাত্রের মধ্যেই বড় হয়ে গেল, তাতে তার স্থান ধরে না। এইভাবে পরিবর্তন করতে করতে বিরাট একরকম মৎস্যে পরিণত হলো। পরে বলছেন এই মৎস্য যে এক সময় প্রলয় আসবে, তখন তিনি সুতার মাধ্যমে ধারণ করে নৌকার মাধ্যমে তার যে অন্যান্য বৈষ্ণবগণ আছেন রাজার, তাকে সহ তিনি এইভাবে ওই প্রলয়ের সময়কালে তিনি তাকে রক্ষা করবেন। সেই রাজা এই সত্যব্রত।
এবং তিনি ঋষিও ছিলেন একদিকে, সেই কারণে তাকে বলা হয় রাজর্ষি। এই সত্যব্রত রাজা আবার আরেকদিকে সত্যব্রত মুনিও, ওই তিনি নাকি এই শ্রী দামোদরাষ্টকম রচনা করেছেন, যেটা আমরা আজ ব্যাখ্যা এবং পাঠ করতে চলেছি। এই ব্যাখ্যা নিতান্ত দুরূহ এবং মহাজনগণ আমাদের সেই পথ দেখিয়ে দিয়েছেন। মহাজনগণদের সেই নির্দেশ অনুসারেই আজ আমরা সেটা পালন করবেন। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী দামোদরাষ্টকম। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম যশোদাভিयो লোকো লাব্ধাবমানম পরামৃষ্টমত্তং ততো দৃপ্পগোপা। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমানম। বলছেন এখানে যে যিনি সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চিৎ এবং আনন্দের স্বরূপ যিনি, তিনি হচ্ছেন ভগবান। এই সৎ চিৎ এবং আনন্দের দ্বারা ভগবানের স্বরূপ পূর্ণ, অর্থাৎ তিনি পরিপূর্ণ আত্মা, পরিপূর্ণ চৈতন্য ও পরিপূর্ণ আনন্দ। এদের কোনো একটাকে বাদ দিয়ে অন্য দুটিকে এরকম করে বিচ্ছিন্ন করা যায় না। যেমন আগুনের যে একদিকে তাপ আরেকদিকে আলো, আলো যদি পেতে চায় তার তাপও থাকবে, তাপ যদি পেতে চায় তার আলোও থাকবে। একটা অপরটার পরিপূরক, একটা অন্যটাকে বাদ দেওয়া যায় না। ঠিক সেই রকমই এই সৎ চিৎ এবং আনন্দ, এই তিনটা একই সাথে আছে। তো সৎ বলতে বুঝি যে যে শক্তিকে অবলম্বন করে ভগবানের শক্তি বিধৃত আছে, এবং যে শক্তিতে তিনি চেতন স্বরূপ তাই হচ্ছে চিৎ শক্তি। আবার যে শক্তিতে তিনি আনন্দ স্বরূপ তাই হচ্ছে ভগবানের আনন্দ শক্তি। আবার সৎ শক্তিকে সন্ধিনী, চিৎ শক্তিকে সম্বিত, আনন্দ শক্তিকে বলা হয় লাদিনী। এই লাদিনী শক্তিটাই হচ্ছে আসল। এই লাদিনী শক্তির দ্বারা সৃষ্ট জীবের সঙ্গে সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের নিত্য লীলা চলছে। শ্রীকৃষ্ণকে সৎ চিৎ এবং আনন্দের মূর্তিমান বিগ্রহ নর আকার ভগবান রূপে কল্পনা করা হয়েছে, আর লাদিনীর মানবী রূপ কল্পনা করা হয়েছে এই যে ললিতা, বিশাখা, চম্পকলতা আদি সব সখীগণের। তো এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ লাদিনীর পূর্ণ প্রকাশ ঘটেছে শ্রীমতী রাধিকায়। রাধা কৃষ্ণেরই অংশ, ভগবান আর তার লাদিনী শক্তি, কিন্তু তারা তত্ত্বত এক। তো এই ভগবানের সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ ভগবান যখন তিনি গোকুলে বাড়ছেন, কেননা আমরা জানি বসুদেব রাখি আইল নন্দের গৃহে, তো সেই জন্ম রহস্য আপনাদের জানা আছে। তাই নন্দগৃহে যখন শ্রীকৃষ্ণ বাড়ছেন তখন ধীরে ধীরে তিনি বড় হয়েছেন। এইবার তাঁর বাল্যলীলা তিনি তখন শুরু করেছেন। এই যে বাৎসল্য রূপে শ্রীমতী যশোদা এবং নন্দ রাজা যে ভেসে উঠেছেন, তার পূর্ণ বিকাশ আমরা এই শ্রীকৃষ্ণের যে সমস্ত লীলা, আর সেই লীলার মধ্যেই এই যশোদা এবং নন্দরাজার সেই বাৎসল্য রস সেটা প্রস্ফুটিত হয়ে উঠেছে। যিনি
শ্রীকৃষ্ণ এইবার তিনি বড় হয়ে গেছেন, আস্তে আস্তে চলতে ফিরতে শুরু করেছেন। নন্দরাজের গৃহে তিনি বেড়ে উঠেছেন এবং যশোদার গৃহে তিনি কুলে লালিত পালিত হচ্ছেন। কখনো কখনো কৃষ্ণ বাইরে যায় দৌড় দিয়ে, কখনো কখনো এইবার বড় হয়ে পাশের বাড়িতে যায়। আবার মাতার যে নবনীত রাখা আছে তাতে কৃষ্ণের পেট ভরে না, তাই চুপিসারে অন্যের বাড়িতে গিয়ে সে তখন নবনীত চুরি করা শুরু করেছে। সে যখন যশোদার গৃহে প্রাঙ্গণে খেলা করে তখন তার কর্ণে যে দোল, কর্ণযুগলে যে কুণ্ডল লাগানো আছে, যখন কৃষ্ণ দৌড়তে থাকে তখন সেটা আন্দোলিত হচ্ছে। এবং তখন দেখা যায় যে গোকুলে তিনি যখন দৌড়াদৌড়ি করছেন এই পাশের বাড়িতে ওই পাশের বাড়িতে যখন যান কৃষ্ণ, এই যে কুণ্ডলটা যখন দৌড়ছেন তখন দৌড়ার সাথে সাথে প্রতি পদক্ষেপে এই কুণ্ডলটা তখন নড়াচড়া করছে। আর সত্যব্রত মুনির দৃষ্টিতে তিনি দেখছেন এই যে কুণ্ডলটা যে তখন কৃষ্ণের প্রতি পদক্ষেপে সেটা দুলিত হচ্ছে, সেটা অত্যন্ত শুভা বিকাশ করছে। যেমন ভূমিকম্পের সঙ্গে সঙ্গে সমস্ত এই ফ্যান আদি গৃহের অন্যান্য যা কিছু দুলতে থাকে, শিকায় রাখা নবনীত সেইগুলা দুলতে থাকে। যেমন কৃষ্ণ যখন দৌড়তে থাকে তখন মুনি তখন চিন্তা করছেন যে ঠিক সেইভাবেই তখন কৃষ্ণের কর্ণে যে যুগল কুণ্ডল লাগানো আছে সেইটা তখন আন্দোলিত হচ্ছে। আর এতে কি হচ্ছে যে পরম শুভা গোকুলে তিনি যখন পরিভ্রমণ করেন, চলতে থাকেন, তখন সেই পরম শুভায় সুখিত হচ্ছেন। আর কৃষ্ণ বড় হয়ে গেছেন, এইবারে নিজের ঘরের গণ্ডি পাড়ি দিয়ে পাড়ার পাশের বাড়ির গণ্ডি পাড়ি দিয়ে পাড়ায় তিনি পদক্ষেপ দিয়েছেন। মাতা যশোদা কৃষ্ণ নবনীত পছন্দ করেন, মাতা তার জন্য নবনীত তৈরি করেন, তা খেতে দেন কৃষ্ণকে, কিন্তু তাতে তার রুচি নেই। তার সবচেয়ে ভালো একটা রুচি হলো ওই পাশের বাড়িতে বা পাড়ার বাড়িতে গিয়ে যখন শিকায় রাখা আছে সেই মাটির সেই ভাণ্ডে তা তিনি খেয়ে ফেলেন। এবং আশ্চর্য এটাই, তিনি একা নন, তাঁর যে সঙ্গী সাথী গোপবৃন্দ সখাগণ আছে তাদের সঙ্গে গিয়ে চুপি চুপি তিনি সেখানে চলে যান। আর কি করেন তা তো তিনি লাগাল পান না, তাই তিনি কখনো কখনো উদুখল মানে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে কি গাইল বলি, যেটা ওইটা গড়গড়িয়ে ওইটা নিয়ে গেল, চুপি কোনো শব্দ না। কেউ যেন যে বাড়িতে তারা ননি চুরি করতে গেছে ওই বাড়ির কেউ যেন টের না পায়, সবাই তো ব্যস্ত, তাই তারা চুপি সারে সেখানে চলে যায়। যাওয়ার পর কি করে কৃষ্ণ তার উপর উঠে, কিন্তু তাতেও যদি সে শিকায় লাগাল না পায় তাহলে কি করে অন্য একজন বন্ধু বান্ধব সখাগণ তারা এসে যায়, তারা তখন কৃষ্ণকে স্কন্ধে আরোহণ করান। আর কৃষ্ণ ওই সখাদের স্কন্ধে আরোহণ করে তখন তিনি সেই নবনীত গ্রহণ করেন। আশ্চর্য এইটাই, এইসব সখাদেরকে দেখে, কৃষ্ণকে দেখে বৃন্দাবনের গোকুলের যত বানর আছে সব বানরগণ তখন কৃষ্ণকে দেখে সবাই তখন জুড়ি হয়ে যায়। একে তো সখাগণ সেখানে আছেন, আর সেই সঙ্গে আরেক সখা জুটল তাদের, সে হলো বানরগণ। বানরগণকে কৃষ্ণ কি করেন, নিজে সেইখান থেকে নিয়ে খান আর ছড়িয়ে ছিটিয়ে দেন, আর বানরগণ তাতে লুফে সেই নবনীত সেইগুলা খেতে থাকে। তো এই প্রকারের অত্যাচার কিভাবে পাশের বাড়ির গোপীরা তারা তখন সহ্য করবে? কখনো কখনো কি করেন কৃষ্ণ, শুধু খেয়ে ফেললেই তো হয়ে গেল, শুধু এটা না, তিনি খান, সখাদেরকে দিয়ে দেন, এবং সেই খাওয়ার পর তখন সেই শিকেতে যে হাড়ি আছে সেই শিকেতে তখন কৃষ্ণের যে বংশী আছে বাঁশি তা দিয়ে সেটা মাটির ভাণ্ডটা ভেঙে দিয়ে তারা চুপি সারে চলে যায়। এই বাড়িতে অবস্থা, ওই বাড়িতে একই অবস্থা, সবার বাড়িতে যখন একই অবস্থা, তখন
ওই সব গোপীগণ এসে মাতা যশোদাকে নালিশ করেন, দেখো তুমি এমন একটা ছেলেকে তুমি পোষণ করছো যশোদা রানী, এই ছেলেকে না আমাদের যত ক্ষতি করছে, আমরা আর তাকে আর পারছি না। আর তার ওই কতকগুলা দল আছে, এই সব দলভুক্ত হয়ে এই আমাদের উপর একটা ভারী অত্যাচার তারা শুরু করেছে। তো একটু শাসন করো যশোদা, তাকে একটু খেয়াল রাখবে, নজর রাখবে। তো যশোদা কই দিন এইভাবে তিনি আর শুনবেন? তো বলছেন, এইবার শোনো গোপীগণ, তোমরা একটা কাজ করো, আমার কৃষ্ণকে না আমি আর কত বুঝাবো, আমি আর পারছি না। তোমরা একটা কাজ করো, তোমরা তাকে ধরে এই হাতে নাতে ধরে আমার কাছে নিয়ে আসবে, ব্যাস আমি তাকে বেঁধে রাখবো, আর কোনোদিন সে ওইখানে আর চুরি করতে যাবে না, আর শিকেই রাখা হাড়ি আর ভাঙতে পারবে না। তা এইভাবে যখন করলো, তখন লুকিয়ে লুকিয়ে গোপীগণ বলল, পরদিন দেখা যাবে কৃষ্ণ, এবার চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, দেখা যাক। কৃষ্ণ চুপিসারে এসেছেন, তাদের দলবল এসেছেন, আর গোপীগণ লুকিয়ে লুকিয়ে দুয়ারে আছেন। যেই কৃষ্ণ ওই উদুখল নিয়ে শিকেই রাখা সেই নবনীত চুরি করতে গেছে, আর গোপীগণ তখন একই সঙ্গে বেরিয়ে এইবার চুর ধরো ধরো ধরো, ধরে ফেলল কৃষ্ণকে। এইবার ধরে ফেললাম, পলাইয়া যাবে কোথা? চলো, তোমাকে না তোমার মান নালিশ করেছে, যদি সত্যিকারে ধরে দিতে পারো ঠিক আছে, আমি তাকে বেঁধে রাখবো। ওই তো তখন তাকে এইভাবে নিয়ে গেল। এরপর নিয়ে যাচ্ছে, ওহ বড় কষ্ট পাচ্ছি গোপীমা, ছেড়ে দাও। ছেড়ে দেব, রাখো কাণ্ডটা। টানছে, টেনে টেনে সামনে নিয়ে যাচ্ছে, আর টানছে তো টানছে। যশোদার বাড়িতে গিয়ে তারা ঢুকবে, ঢোকার আগেই তখন কি করেছে, ওই সঙ্গে সাথীদেরকে নিয়ে সেই যে রশিটা কৃষ্ণের কাছে বাঁধা ছিল, সেই রশিটা খুলে যে টানছে গোপী, ওই গোপীর দেবরকে বাঁধা হলো। এইবার বেঁধে বেঁধে কৃষ্ণ পিছনে বলছে কি, ছেড়ে দে গোপীমা, ছেড়ে দে গোপীমা। তিনি কিন্তু মুক্ত হস্ত, আর ওই যে গোপী টানছে তার দেবরকে টানছে। এইভাবে ভাবে তারা টেনে নিয়ে গেল। ও যশোদা, বাইরে বেরিয়ে এসো, এইবার দেখো তোমার কৃষ্ণকে ধরে ফেলেছি, বেঁধে এনেছি, দেখো দেখো। তো লজ্জায় মাতা যশোদা ঘর থেকে বেরিয়ে আসছেন, কই কই আমার ছেলে কই? আর কৃষ্ণ সবার পিছনে তখন বলছে, ওই দেখো তোমার কৃষ্ণ, বেঁধে নিয়ে স্বয়ং বেঁধে নিয়ে এসেছি। আর যখন সামনে দেখাচ্ছে, তখন তার দেবর কৃষ্ণ না। জয় রাধে, জয় রাধে। তো কৃষ্ণ বলছে, এইবার আমাকে বাঁধবে? জগতের লোক ভক্তজন আমাকে বাঁধতে পারে না, আর তুমি বাঁধবে আমাকে? ঠিক আছে মা, দেখছো কত হয়রানি আমার উপর, কত না নালিশ, এইবার প্রত্যক্ষ তুমি প্রমাণ করলে তো যে আমি আদৌ চুরি করি নাই। এই বেচারা তার দেবর লুকিয়ে লুকিয়ে ওইখানে খায়, আর আমাকে দোষারোপ করছে। আর বেচারি তখন লজ্জায় দেবরকে ছেড়ে দিয়ে বলছে, আমি আর পারছি না, আর পারছি না। একই অবস্থা তাণ্ডব শুরু হয়ে গেছে। কি করবেন? বাধ্য হয়ে তখন মা যশোদা একদিন কি করবেন, কৃষ্ণকে তখন ধরবেন। নালিশ তো আসছেই, আবার এই নালিশে আর তিনি আর সহ্য করতে পারছেন না। তখন কৃষ্ণকে ধরবার জন্য অন্য একদিন মাতা যশোদা পাচন দিয়ে তখন কৃষ্ণকে তাড়াচ্ছেন, আর কৃষ্ণ সামনে সামনে তখন দুদুল্যমান হয়ে দৌড়ে দৌড়ে তখন তিনি চলছেন, আর পশ্চাতে পশ্চাতে মা চলছেন। কৃষ্ণ মাতাকে তিনি আর ধরা দিচ্ছেন না। একটা ছেলে সন্তান মায়ের কাছে, বয়স্কের কাছে কত আর দৌড়াবে? এবার তার কাঁধে ধরি ধরি, আর কৃষ্ণ তখন তার হাত থেকে, মাতা যশোদার হাত থেকে ছুটে চলে যাচ্ছেন, পলায়ন করছেন। পরে কি করছেন, ওই মাতা যশোদা ওই শ্রীকৃষ্ণের পৃষ্ঠদেশ ধরে ফেললেন। এইভাবে কৃষ্ণকে তখন তিনি নিয়ে গেলেন, আর নিয়ে গিয়ে বলছেন যে দেখো
আমি আর অসহ্য হয়ে গেছি, আমি আর পারছি না কৃষ্ণ, তোমার জন্য যত সব তুমি নবনীত চাও বলে বাড়িতে এত নবনীত তৈরি করে রাখি, তাতে আর তোমার হয় না, রাখ বলে তখন তিনি ওই কৃষ্ণকে বাঁধছেন। এইবার গোপীগণ নিয়ে আসো তো রশি, রশি নিয়ে আসা হলো ধেনুর, আর সেই রশি দিয়ে তখন কৃষ্ণের হাত তখন বাঁধছেন, আর হচ্ছে না। কৃষ্ণের তখন দেখছেন এইখানে না কটি দেশে তিনি বাঁধছেন, বেঁধে যখন গাঁট দিতে চলছেন তখন দেখেন 2-3 আঙ্গুল ফাঁক আছে, হয় না। আচ্ছা ঠিক আছে, আর একটা রশি নিয়ে জোড়া দেওয়া হলো, এইটা দিয়ে যখন তিনি বাঁধেন তো দেখা গেল এইটাও তখন দেখা যায় আরও কিছু সংকুলান হয়ে পড়ে, আরও নিলেন, আরও সংকুলান, যতই তিনি নেন ততই এইভাবে। কৃষ্ণ মনে মনে ভাবছেন, হায় রে মাতা যশোদা, এই সংসারের মধ্যে কে আমাকে বাঁধবে? একমাত্র বাঁধতে পারে আমার ভক্তজন, আর ভক্তজন ছাড়া কেউ আমাকে এই সংসারের মধ্যে বাঁধতে পারে না। আপনিও তো ছিলেন একজন ভক্ত, আমাকে এই সন্তান রূপে লালন পালন করার জন্য একদিন আপনি চেয়েছিলেন, তাই আপনি আজ আমার মাতা হয়ে এইখানে জন্মগ্রহণ করেছেন, মাতা আমাকে আপনি বেঁধে ফেলুন বলে তিনি আজ্ঞা করলেন মনে মনে। আর তো তখন ওই শুরু হয়ে গেল, তখন শুরু বেঁধে ফেললেন। এইভাবে বেঁধে ফেলার পর জননীর হস্তে যে তিনি যষ্টি দেখছিলেন, বলছেন মা আর যাব না, আর যাব না, তুমি আমাকে বেঁধে রেখেছো, ঠিক আছে বেঁধে রেখেছো, তুমি মারবে না আমাকে, তোমার এই মার আমার বড় ভয় লাগে, ভয় লাগে। বলছেন এইবার কৃষ্ণ, সত্যব্রত মুনিতা বর্ণনা করছেন 2য় শ্লোকে, রুদন্তং মুহুর্নেত্রয়োগমং নিজন্তং कराम्बुजयुग्मेन शातङ्कनेत्रं रुदन्तं मुहुर्नेत्रयुग्मं मृजन्तं कराम्बुजयुग्मेन शातङ्कनेत्रं मुहुशासकम्प त्रिरेखाङ्ककण्ठ स्थितग्रैव दामोदरं भक्तिबद्धम् नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं यशोदाभियोलुखलाब्धावमानं परामृष्टमयतं ततो दृप्यगोप नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानं। তা এই কৃষ্ণ জননীর হস্তে যষ্টি দেখেছেন, এবার তিনি রোদন করছেন, আর 2 হাত তো তার মুক্ত আছে, কটিতে তার রজ্জু দিয়ে বাঁধা আছে, দাম দিয়ে বাঁধা আছে। তো এইভাবে 2 হাত দিয়ে কখনো কখনো এই হাত দিয়ে বাম, ডান হাত দিয়ে ডান চোখ এইভাবে মুছছেন, আর নেত্রদ্বয় তিনি মার্জনা করছেন, আর জননী যে যষ্টি দিয়ে তাকে প্রহার করবেন এই ভয়ে ভীত হয়ে তিনি তখন মুহুর্মুহ শ্বাস প্রশ্বাসজনিত কম্প নিবন্ধন, অর্থাৎ তিনি শ্বাস মুহুর্মুহ এইভাবে ভয় পেলে কি হয়, লোকের এইভাবে দীর্ঘশ্বাস আর তাড়াতাড়ি তাড়াতাড়ি এইভাবে তিনি ফেলতে চলেছেন। কৃষ্ণ এমন ভাব করছেন যে মাতার সেই যষ্টি দেখে কোনোদিন তো মাতা এইভাবে মারেন, প্রহার করেননি, আর আজ তিনি আমার উপর যষ্টি ধরেছেন, যদি মারেন তো কিভাবে হবে, মা এইভাবে তুমি আমাকে আর প্রহার করবে না বলে তিনি ভয়ে এমনভাবে দেখাচ্ছেন যে এত ভীত তিনি হয়ে গেছেন। আর এইভাবে যখন তিনি কখনো কখনো লুকিয়ে চলছেন, কখনো কখনো মায়ের হস্তে ধারণ করেছেন, রজ্জুবদ্ধ হয়েছেন, এখন এইভাবে দৌড়াদৌড়ি নড়াচড়ার সময় তার গলায় যে মুক্তার হার, মুনি বলছেন সেই মুক্তার হারটা কৃষ্ণ যখন নড়াচড়া করছেন তখন সেটা দুদল্যমান হচ্ছেন, এবং তার উদরে যে রজ্জুবদ্ধ হয়ে তিনি আছেন, মুনি বলছেন সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে আমি বন্দনা করছি। এইভাবে সেই লীলা মায়ের সঙ্গে সেইখানে চলেছেন। তো এই যে বাল্য লীলা, এইটা সম্পর্কে বলছেন
ইতি দৃক্ষ লীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্বং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তিবন্দে নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কোলে ভ্রাজমানম। এইরকম তিনি বাল্যলীলা এই গোকুলে করছেন, আর গোকুলে তিনি আনন্দ বর্ধন করছেন। কীরকম করছেন? তিনি মাত্র 5 দিনের দিন, পুতনা যখন তাকে বিষ খাইয়ে মারতে এসেছিল, তিনি পুতনার কাছে তিনি আকাশে নীত হয়েছেন, আর সেই আকাশে নীত হয়ে পুতনা তখন তাকে তার বিষ জ্বালার তো দূরের কথা, তিনি যখন তার স্তনামৃতে কামড় দিয়েছেন, সহ্য করতে না পেরে তিনি ওই কৃষ্ণকে কুলে নিয়ে বুকে নিয়ে তিনি মাটির উপর আকাশ থেকে পতিত হয়েছে। এই একটা খেলা তারা লক্ষ্য করলো, বড় আশ্চর্য ব্যাপার। এরপর শকটাসুর এসেছিল, শকটাসুরকে পদাঘাত করেছিল। এরপর ঘূর্ণাবর্তে তৃণাবর্তা আসুর তাকে এইভাবে উড়িয়ে নিয়েছিল। এই মাত্র মাসের মধ্যে কৃষ্ণ যে সমস্ত লীলাগুলা করেছেন, তিনি বালক অবস্থায় এই তাদের সঙ্গে তিনি খেলছেন, লীলা করছেন, এইগুলা বড় আশ্চর্যজনক, আশ্চর্য। আর তার যে সব সখা আছে কৃষ্ণের সঙ্গে যখন তারা খেলা করে, তখন তারা এত আনন্দ পায় যে নতুন নতুন দিব্য আনন্দ এই খেলার মাধ্যমে তারা তখন লীলাগুলা করছেন। আর ভগবদ ঐশ্বর্য জ্ঞানপরায়ণ ভক্তসমূহ তারা কি বলছেন, ভাবছেন যে আহা, কৃষ্ণের এই যে লীলা, এই লীলা দেখুন তো, কৃষ্ণের যে লীলা, এই লীলা দেখবার জন্য মাতা যশোদা কখনো কখনো কৃষ্ণকে নাচতে দেন। গোপীরা আসেন, গোপীরা এসে তারা ননি হাতে করে নিয়ে আসেন, আর কৃষ্ণকে তারা নাচাতে শুরু করেন। কৃষ্ণের এই যে ত্রিভঙ্গ রূপ তিনি যা ধারণ করেন, তা দেখবার জন্য ভক্ত হিসেবে এই গোপীগণ এসেছেন এই পৃথিবীতে। তারা ভগবানের সঙ্গে রমণ করার জন্যই তারা এখানে এসেছেন। তারা সাধারণ গোপী নয়, 16,108 গোপী তারা এই ব্রজবাসী হয়ে ব্রজ বৃন্দাবনে এসেছেন। তারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। তারা ভগবানের কাছে রমণ করতে চেয়েছিল সেই সত্যযুগে, সেই ত্রেতা যুগে, এবং সেই মুনিকন্যা নাগকন্যাগণ তারাই এই আদিষ্ট হয়ে এই ব্রজ বৃন্দাবনে গোপীরূপে তারা এসে এইখানে জন্মগ্রহণ করেছেন। এই শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা তখন নিজের মনের আনন্দ, মনের মতো তারা এখানে মনকে আনন্দ দিতে পারছেন। কৃষ্ণ বিহনে তারা এক মুহূর্ত তারা থাকতে পারেন না। কখনো কখনো মাতা যখন তাকে বলেন, গোপাল নাচো দেখি, গোপীরাও বলে, গোপাল আজ আমরা ননি তোমার জন্য এসেছি। তারা বলছেন, দেখো মাই নাচো তো নন্দ দুলাল, মণিময় নুপুর কটিপথ ঘাগর মোহন উড়ে বনমাল, গোপিনী কত শত বালক ইউথ গাওত বলত ভালো, তিন্দ্রি দ্রিমিকি ধ্বনি তাথই শুনি, নৃগধি দৃগধি বাজে তাল, লহু লহু হাস ভাস মৃদু বুলত, বিকশিত মন্মি দন্ত রসাল, শ্যাম চাঁদ বন জগজন জীবন বহুমর পরম দয়াল। তারা এইভাবে বলছেন যে নাচাচ্ছেন তাকে, কৃষ্ণ তাকে নাচ দেখাচ্ছেন, এতেই তারা আনন্দ পাচ্ছেন। নবনীত তারা এনেছেন, তাকে দিচ্ছেন। কিন্তু এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ তিনি স্বয়ং, যিনি অঙ্গুলি হেলনে এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভুলাতে পারেন, আজ তিনি এইখানে এই এক ছোট্ট শিশুরূপে এই বিরাট ভুবনের মধ্যে তিনি এসে এইখানে মানব রূপ ধারণ করে তিনি এইখানে খেলা করছেন। কবি তাই গেয়েছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে,
খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। তারকার বিশসী খেলনা তব, হে উদাসী পড়িয়াছে তব রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। তিনি আজ এই মানব রূপে এসে তিনি এইখানে জন্মগ্রহণ করে এই বাল্য রূপ নিয়ে তিনি এখানে খেলা গ্রহণ করছেন। তাই ওই যে বলে কৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। যত কৃষ্ণ এইখানে মানব রূপে এসে যে লীলা করেছেন, তার মধ্যে সর্বোত্তম এই যে নররূপে এসে যে লীলা করেছেন, এই নরলীলাটাই হচ্ছে। তিনি এইখানে খেলা করছেন। বিশেষ করে আজ তিনি এই খেলা কার সঙ্গে খেলছেন? খেলছেন সখীদের সঙ্গে, যাদের কথা দিয়েছেন সেই সব গোপ গোপীর সঙ্গে। আর খেলছেন কার সঙ্গে? এই ভক্তের সঙ্গে। সমস্ত পৃথিবী, সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি অঙ্গুলি হেলনে অনায়াসে তিনি সমস্ত কাজ করাতে পারেন, কিন্তু একটা জায়গায় তিনি দুর্বল। কোন জায়গায়? তিনি ভক্তের কাছে তিনি দুর্বল। তাই তিনি বলছেন, অহং ভক্ত পরাধীন হ্যস্য তন্ত্র এব দ্বিজ, সাধুভীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। আমি ভক্তের অধীন। বলা হয় না ভক্তের অধীন ভগবান? ভক্ত যখন চান তখন ভক্তকে না দিয়ে কিছু তিনি পারেন না। তবে ভক্ত কি চায়? ধন দৌলত কি এইসব কিছু যায়? সেই রকম অনন্য যারা ভক্তি করেন, অনন্য ভক্তি কি ন অন্য, একমাত্র ভগবান ছাড়া আর অন্য কাউকে তারা চিনেন না, ওই ভগবানকেই তারা ভজনা করেন যে ভক্তি দিয়ে, সেটা হলো অনন্য ভক্তি। ওই অনন্য ভক্তি নিয়ে যারা ভগবানকে সব কায়া মন প্রাণ সব সমর্পণ করেছে, তো সেই ভক্ত যখন কি চান? তিনি চান ধনজন নাহি মাগি আমি কৃষ্ণ প্রেমে কাঙ্গালিনী। ভক্ত কি তার কাছে ধন দৌলত চাইবেন? না। যদি চান তো তখন ভগবান বলছেন ও তো মূর্খ, ও কি চাইতে হয় তা কিছু জানে না। তাই সেই মূর্খকে আমি আর কিছু দিতে চাই না। তাকে কি দিতে হবে? দিতে হবে একমাত্র ভক্তি। যে ভক্তির মাধ্যমে সেই আস্তে আস্তে মানব জীবনকে তারা ধন্য করবে। আর সেই ভক্ত আস্তে আস্তে ভক্তির সোপানে মানে সিঁড়িতে উঠে উঠে গোবিন্দচরণে যাতে আশ্রিত হতে পারে, সেই কারণেই তারা এই ভক্তির মাধ্যমে অগ্রসর হবে। তাই তিনি ভক্তি দিয়ে দিচ্ছেন। তিনি এই ভক্তদের কাছে এই তত্ত্বই তিনি প্রকাশ করছেন। বলছেন সেই ঈশ্বররূপী দামোদর। কেননা এই মাসেই তিনি, এই কার্তিক মাসেই তিনি এই লীলা করেছিলেন এবং এই মাসটা তাই ভগবানের নাম অনুসারে
এইটা দেওয়া আছে। প্রত্যেকটা 12 মাস এই ভগবানের নাম অনুসারে সেটা উল্লেখ করা আছে। আমাদের মাস আমাদের কখন থেকে শুরু করা হয় গুনতি? বৈশাখ মাস থেকে। কিন্তু এই আমাদের এইভাবে ভক্তি জগতে আমাদের এই অগ্রহায়ণ মাস থেকে আমাদের শুরু করা হয়। হ্যাঁ, আর সেটা আপনারা বুঝতে দেরি হবে না, কীরকম ধরতে পারবেন? যেরকম আমরা এই দ্বাদশ তিলক যেখানে করি, সেই দ্বাদশ তিলকের নাম অনুসারে 12টা মাস সেই রকম ভগবানের আছে সেই রকম। আর সেই রকম মিলিয়ে গিয়ে এই কার্তিক মাসে তখন এই দামোদর নামটা পড়ে, আর এই কার্তিক মাসেই লীলা করেছিলেন দামোদর, তাই এই মাসটার নাম হচ্ছে দামোদর। আর মুনি সত্যব্রত বলছেন সেই দামোদরকে আজ আমি প্রণাম করছি। বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিং বা ন চন্নং বৃণেয়ং বরেশাদপিহ ইদং তে বপুরনাথ গোপাল বালং সদা মে মনসা বিরাস্তং কিমন্ময়। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং। নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মুখ্য বা মুখ্যের পরাকাষ্ঠা রূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। ভগবান সমস্ত বর দান দিতে তিনি রাজি আছেন। যে কোনো প্রকার বর যে ভক্ত তিনি চাইবেন তা দিতে রাজি আছেন। ধ্রুব মহারাজ মাত্র 5 বছরের শিশু, তিনি চলেছিলেন ভগবত ভজন সাধন করার জন্য। আর নারদের দ্বারা আদিষ্ট হয়ে ভগবানের যে দ্বাদশ অক্ষর নাম সেটা তিনি ভজতে ভজতে তখন তিনি গোবিন্দ ভগবানকে তিনি পেয়েছিলেন। ভগবান তখন স্বয়ং এসে ধ্রুবকে বলতে চাইছিলেন যে হে ধ্রুব, তুমি সাধনায় সিদ্ধ হয়েছ, তুমি আমার কাছে বর চাও। কিন্তু এখন যে উদ্দেশ্যে ধ্রুব মহারাজ চলে গিয়েছিলেন পিতার কুলে বসবার জন্য, পিতার সিংহাসনে বসার জন্য, আজ ধ্যান ধারণা ভগবানের করতে করতে এবার সেটা তার কাছ থেকে অন্তর থেকে সেটা লুপ্ত হয়ে গেছে। এবার বলছেন ভগবান আমাকে কি আর দেবেন বরদান? না, যে আমাকে চায়, আমার কাছে যে শরণাপন্ন হয়, আমি তো তাকে কিছু একটা দিয়ে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? তখন ভগবানের কাছে ধ্রুব বলছেন যে না, তুমি যদি দিতে হয় তাহলে আমাকে এই যে 2টা কান আছে, এই 2 কানের বদলে আমাকে 1000টা কান আমাকে দিয়ে যাও। কেন? কারণ সেই 1000 কান দিয়ে আমি হে কৃষ্ণ, হে ভগবান, তোমার যে নাম লীলা অমৃত আছে সেই লীলা অমৃত কথা আমি শ্রবণ করব। তোমার যে এই লীলায় মানব জন্ম ধারণ করে যে তুমি এখানে লীলা করেছো, সেই লীলা আমি কথাগুলা শুনতে চাই, শ্রবণ করতে চাই। আর সেটা 2 কানে আমার তৃপ্তি হয় না আমার। তুমি যদি আমাকে বরদান দিতে হয় তাহলে আমাকে 1000টা কান দিয়ে দাও, আমি যেন ভগবানের লীলামৃত কথা এই 1000 কান দিয়ে যেন আমি শ্রবণ করি। আর বলছেন পৃথু মহারাজ, তিনি যজ্ঞ করে স্বয়ং ভগবান সামনে এসেছেন। ভগবান বলছেন আহা হে পৃথু মহারাজ, আমি তোমাকে আজ আশীর্বাদ করব, তুমি আমার কাছে বর চাও। ভগবানের কাছে বলছেন ভগবান আমাকে এইরকম করে তুমি আর পরীক্ষা করবে না। যে ভক্ত যে চায় সে তোমাকে তাকে লোভ দেখাচ্ছ কেন? যদি আমাকে দিতে হয় তাহলে এই বর দাও যেন আমি সৎসঙ্গ আমি পাই। এই যে সৎসঙ্গ, কলৌ সংঘ শক্তি, এই সৎসঙ্গের মাধ্যমে আমরা কিছু একটা জানতে পারবো যা আমি জানি না। এই সৎসঙ্গে এসে, হরিবাসরে এসে এই সৎসঙ্গে তখন বিনিময় হয়ে যাবে এবং এই সৎসঙ্গে আমি তখন
ভগবানের গুণামৃত আমি শ্রবণ করতে পারবো, আমাকে সেই সৎসঙ্গ যেন আমি পাই, সেইটা আমাকে আশীর্বাদ করো। প্রহ্লাদ চেয়েছেন ভগবানকে, হিরণ্যকশিপুর কাছে এরকম করে বিপরীতভাবে তিনি রাক্ষস কুলে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি যদিও শত্রুতা করেছেন তার পিতা, কিন্তু পিতাকে যখন এই হিরণ্যকশিপুকে যখন নৃসিংহ দেবতা বধ করেছেন, তখন বলছেন আমার পিতা তো রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছে, তাকে তুমি উদ্ধার করো। বলছেন তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, যারা আগের সপ্তপুরুষ, নিচের সপ্তপুরুষ, তারা যদি বংশে একজন বৈষ্ণব যদি জন্মগ্রহণ করে, সেই বৈষ্ণবের মাধ্যমে আগের 7 পুরুষ, নিচের 7 পুরুষ তারা উদ্ধার হয়ে যায়। বাস জয় রাধে, জয় রাধে। বাস্তবিকই দেখা যাচ্ছে বিরোচন প্রহ্লাদের পুত্র, তার কাছে যখন দেবতারা এই স্বর্গরাজ্য চেয়েছিল, তিনি অকাতরে তাদেরকে দিয়ে দিয়েছেন। বলিরাজ বিরোচনের পুত্র, তিনিকে ছলনা করার জন্য বামন রূপ ধারণ করে ভগবান এসেছিলেন। তিনি সমস্ত তাঁর কাছে দান করে তিনি মস্তক পেতে দিয়েছিলেন ভগবানের 3য় চরণে। এইভাবেই তারা ভগবানের চরণকে তারা পেয়ে গেছেন। তো মুখ্য এই জিনিসটা, এইটা কিন্তু আর তারা চাইছেন না। কেননা একটা কথা আছে যে শালৈক্য, শাষ্টি, সামৈপ্য, সারূপ্য, সাযুজ্য বলে কতকগুলো আছে। হ্যাঁ, 5টা জিনিস আছে। শালৈক্য, স্বলুক, ভগবান যে লুকে থাকেন, ভগবানকে ভজনা করতে 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 তখন স্বীকৃতি পেয়ে ওঠে, তখন ভগবান যে লুকে থাকেন বৈকুণ্ঠ ধামে লুকে, তখন ভক্ত ভগবানকে তখন পেয়ে তখন ভগবানের সঙ্গে ওই লুকে থাকে, ওইটাকে বলা হয় স্বলুক। ভগবানের লুকের সঙ্গে ওইখানে থাকে, ভগবানের লুকে তিনি থাকলেন ভক্তটা। ওইখানে কি হবেন? ষষ্ঠী, ভগবানের যে ঐশ্বর্য, ভগবান যেরকম করে যে সমস্ত কিছু পরিধান করেন, সব এই ভক্তেরও তখন ভগবানের মতো হয়ে যায়। কে ভগবান আর কে ভক্ত ওইখানে আর চেনা যায় না। তার 4টা হাত অবিকল ভগবানের মতো, ওইরকম তার ঐশ্বর্য হয়ে গেছে। আর সামীপ্য, সমীপ মানে হচ্ছে নিকট, ভগবানের সবসময় নৈকট্যে থাকা যায়। সারূপ্য, ভগবানের রূপ, ভগবানের যে 4টা হাত ওই ভক্তেরও ওইরকম করে হয়ে যায়। আর সাযুজ্য, তার সঙ্গে মিল, কে ভগবান কে ভক্ত এটা চেনা যায় না। তা ভগবানকে ভজতে 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 তখন ভক্তের এইরকম অবস্থা তখন হয়ে যায়। তখন মুনি বলছেন এইখানে, না 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 না, আমি ওইগুলা চাই না, আমি ওই রকম মুক্তি চাই না। হে ভগবান, যদি ওই রকম হয়ে যায় তাহলে তো ভগবানকে বোঝা শেষ হয়ে গেল, আর কি হবে? আর তখন আর ভগবানকে বুঝতে পারবো না। হ্যাঁ, ভগবানকে আজ সামনে দেখতে পাচ্ছি না, ভগবানকে আমি স্মরণ করছি, ভগবান নাই, ভগবান এইখানে নাই, আমি ভগবানকে ডাকছি, ভগবানকে সব সময় জপ তপ করছি। এরকম যদি ভগবানকে সামনে পাই, এই তো ভগবান, এই তো সামনে আছেন, আর ডাকা হলো না, এরকম হয়ে যায়। তাই ভগবান এইরকম মুক্তি আমি চাই না, ভগবানের সঙ্গে থাকতে চাই না, ভগবানের রূপ আমি নিতে চাই না। কেবল আমি প্রার্থনা করছি কি, ওই যে বৃন্দাবনে তুমি যেরকম করে বাল গোপাল রূপী শ্রী বিগ্রহ মানসপটে সর্বদা তুমি আবির্ভূত হও। নবজলধর বর্ণং চম্পকদ্ভাসি কর্ণং বিকশিত ললিনাশ্রিং বিস্ফুরণ মন্দহাস্যং কনকরুচিদুকুলম চারুবরহাবচুরম কমপি নিখিল সারম নৌমি গোপী কুমার। হে গোপীর কুমার, এই বৃন্দাবনে যেরকম তুমি যে রূপই নিয়ে সেইখানে তুমি লীলা যে করেছো করো, সেই রূপটাই আমি যেন দৈনন্দিন আমি যেন আমার মানসপটে আমার চোখের সামনে সর্বদা যেন আমি তোমাকে পাই। এইভাবেই আমি যেন তুমি অন্তর্যামী রূপে আমার হৃদয়ে সর্বদা তুমি যেন অবস্থান করছো, এইরকম ভাব যেন আমি পাই। আমি আমার এই দেহ ত্যাগ করে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমার চতুর্ভুজ রূপ ধারণ করে আমি তোমার সঙ্গে মুক্তি পেয়ে ওইখানে থাকি। মুক্তি পেলে তো কী হবে? একটা রসগোল্লা সামনে আছে, আহা হা, রসগোল্লা যত সময় পর্যন্ত খাওয়া হয় নাই মুখে রস আসে,
হ্যাঁ, এরকম করেই মনের ভাবটা সব সময় গিয়ে দৃষ্টি পড়ে কখন আমার মুখে আসবে, কখন আবার। আর যেই মাত্র মুখে গেল তো কারবার সব শেষ হয়ে গেল, এই মিঠা পেয়ে গেলাম, আনন্দ শেষ হয়ে গেল। যত সময় পর্যন্ত আসে নাই হয় তত সময় পর্যন্ত তার রস আস্বাদনের জন্য আমরা অপেক্ষা করে থাকলাম। ভগবান তোমাকে যদি পেয়ে যায় তাহলে তার আমার সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি এইভাবেই তোমাকে পেতে চাই। কিভাবে? তুমি যে ওই বৃন্দাবনে যেরকম করে বংশী বাদন করে তুমি অন্তর্যামী রূপে ওইখানে আমার হৃদয়ে তুমি আবির্ভূত হও, আর তুমি যে সব শৈশব লীলা ওই বালগোপাল মূর্তি রূপে তুমি সুন্দর রূপে অবস্থান করো, আমার হৃদয়ে যেন সদা সর্বদা তুমি ত্রিভঙ্গ রূপ ধারণ করে তুমি যেন আমার হৃদয়ে বসবাস করো। আমি যেন চোখ মুজে বুঝে চলতে ফিরতে স্মরণে শয়নে স্বপনে ভুজনে সব সময় হে কৃষ্ণ যেন আমি তোমাকে দর্শন করতে পারি। জয় রাধে, জয় রাধে। ইদম তে মুখম ভুজম ব্যক্ত নীলৈর বৃতং কুন্তলৈ স্নিগ্ধ রক্তশ্চ গোপা মুহুশ্চম্বিতং বিম্ব রক্তাধরং মে মনসা বিরস্তামলং লক্ষলাভে নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভজমানম। হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল, স্নিগ্ধ রক্তবর্ণ কেশ সমূহে সমাবৃত, এবং তোমার যে বদন কমলস্থ বিম্ব ফল সদৃশ রক্তবর্ণ অধর মা যশোদা বারবার তোমাকে চুম্বন করছেন। ভগবানের শ্রীমুখ, এই শ্রীমুখটা কমল পদ্মের মতো, পদ্মের শোভা যেরকম করে অতীব শ্যামল, একদম কচি শ্যামল হয়ে এরকম আছে, স্নিগ্ধ রক্তবর্ণ এরকম করে। আর তোমার কুঞ্চিত কেশদাম, শ্রীকৃষ্ণের এই যে পিছন দিকে যে চুলটা আছে উপরের দিকেও আছে, এগুলা কি হয়? ঢেউ 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 খেলানো, এগুলা কুঞ্চিত কেশদাম কয়। হ্যাঁ, কুঞ্চিত কুঞ্চিত হয়ে এইরকম করে কেশরাশি সমূহ আছে। আর তার বদন কমলস্থ, মুখের যে ছাউনি, ভগবানের মুখটা যদি কেউ একবার দেখে, এই যে শ্রীকৃষ্ণ বিগ্রহ একবার যদি কেউ দেখে, এই কৃষ্ণকে একবার দেখলে চট করে কোনো ভক্ত আর মুখ ফিরাতে পারবে না। যতই দেখবে আর কৃষ্ণের প্রতি তার আকর্ষণ হবে, তার এইরকম করে আকর্ষণ হবে। হ্যাঁ, বৃন্দাবনে বঙ্কবিহারী আছেন, আর যারা বঙ্কবিহারী মন্দিরে গেছেন তাদের কিছু অভিজ্ঞতা আছে। প্রভু তো গেছেন ওইখানে বঙ্কবিহারী মন্দিরে। বঙ্কবিহারী মন্দিরে ওইখানের পূজারী যারা, তারা কি করে, তারা একবার পর্দা সরিয়ে বঙ্কবিহারীকে কিছু সময় যারা ভক্ত গেছেন তাদেরকে তারা দেখিয়ে দেবে। কিছু সময় গেল আবার চট করে পর্দা বন্ধ করে দেবেন, আবার কিছু সময় পরে আবার খুলে দেবেন, আবার বন্ধ করে দেবেন। কেন? কারণ বঙ্কবিহারী এত জাগ্রত। বঙ্কবিহারীকে দেখতে দেখতে যদি কোনো সাত্ত্বিক ভক্ত, প্রকৃত একজন কৃষ্ণ ভক্ত যদি বলে, আহা তুমি তো বৃন্দাবনে বঙ্কবিহারী আছো, আর আমাদের এই নগরবাসী যারা আছেন তারা তো বঙ্কবিহারী আসতে পারলো না, তোমাকে দর্শন করতে যারা এখানে বৃন্দাবনে আসতে পারলো না, তুমি কি তাদের দর্শন করাতে পারবে না? আমি এখানে কত কষ্টে এই মন্দিরে তোমাকে দর্শন করব বলে আমি এসেছি, তুমি যাবে আমার সঙ্গে? আমাদের ওই নগরে তুমি চলে যাবে? চলো না একবার যাই দেখি। যদি প্রকৃত ভক্তি দিয়ে কোনো ভক্ত যদি বলেন এই বঙ্কবিহারীকে, বঙ্কবিহারী ওইখানে আর স্থানে নিজ আসনে আর নাকি তিনি ওইখানে থাকতে পারেন না, তিনি কি করবেন? তিনি ওইখান থেকে উঠে চলে আসবেন আর সেই ভক্তের সঙ্গে তিনি এইখানে নগরে চলে আসবেন। এমনই বঙ্কবিহারীর প্রকটতা। এর প্রমাণ আপনারা পেয়েছেন ওই যে ছোট বিপ্র বড় বিপ্রের কথা। ওই ছোট বিপ্র বড় বিপ্রের কথায়
কি হয়েছিল? বড় বিপ্র ছোট বিপ্রের মাধ্যমে তিনি তীর্থ দর্শন করেছিলেন এবং গোপালের কাছে তিনি বড় বিপ্র তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে যদি আমি বাড়িতে যাই আমার যে কন্যাটা আছে বাবা তোমাকে আমি তাকে সমর্পণ করব বলে ওই গোপালের সামনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন। বাড়িতে এসে এই কথাটা যখন স্মরণ করালো তখন বাড়ির লোকজন বলছে কি এই বুড়া বেটাকে এই জোয়ান লোকটা ফাঁসিয়ে এই আমাদের বোনকে তারা নিয়ে যেতে চলে যাচ্ছে, যা যা তোমার গোপাল যদি আদৌ সত্যি হন তো এইখানে এসে সাক্ষী দোক, সাক্ষী দিলে পরে আমরা বিশ্বাস করব। মোটেই আর তারা রাজি হচ্ছেন না। তো এই ছোট বিপ্র চলে গেলেন, গোপালকে বললেন গোপাল এইরকম এরকম অবস্থা, তুমি চলো সাক্ষী দিতে। বলে ঠিক আছে যাও চলো, কিন্তু তুমি পিছন দিকে আমাকে তাকাবে না, যেখানে তুমি আমাকে তাকাবে আমি ওইখানে অবস্থান করব। এবার ছোট বিপ্র চলে এসেছেন তাকে সাক্ষী দেওয়ানোর জন্য, আর পিছন দিকে গোপাল আসছেন। গোপালের নপুর ধ্বনিতে ঝুনঝুন ঝুনঝুন করে করে পিছনে ছোট বিপ্রের পিছনে পিছনে তিনি আসছেন, আর ওইখানে তিনি এসে সাক্ষী দেবেন। আর গোপাল আদৌ আসছেন কীরকম করে তার অবয়ব রূপ তো আমি আর দেখলাম না, দেখি তো একবার পিছন দিকে ফিরে, তো তখন গোপাল ওইখানে শিলার মতো বসে থাকলেন। বললেন এইখান থেকে আমি আর যাব না, সাক্ষী দেব না, আগেই কথা ছিল। ওই তখন তাদেরকে ডেকে এনে তিনি এইখানে সাক্ষী দিয়েছিলেন, আর সাক্ষী দিয়েছিলেন বলে ওই গোপালের নাম হলো সাক্ষী গোপাল। ওই তিনি সাক্ষী, এই সাক্ষী গোপাল, গোপাল তিনি সাক্ষী দিতে এসেছেন প্রকাশ্যে। তাই বঙ্কবিহারীর কথা বৃন্দাবনের চিন্তা করে দেখুন। তাই এই কথাটাই বলছেন, ভগবানের যে বদন কমল, এটা যদি কোনো ভক্ত যদি এইভাবে মন প্রাণ নিবেশ করে যদি কেউ দেখেন, মা যেরকম করে যশোদা সমস্ত দিনের মধ্যে বারবার কৃষ্ণকে দর্শন করে যেরকম চুম্বন দিতে চান, যেরকম করে আদরের বাড়ির শিশুটাকে মাতা তার ঠাকুমা যেরকম করে চুম্বন দেন প্রিয়জনকে, ঠিক সেইভাবেই কৃষ্ণকে এইবার মনমধ্যে যে তিনি চুম্বন দিচ্ছেন মাতা যশোদাকে, মুনি বলছেন যে আমার মনমধ্যে তুমি একবার আবির্ভূত হও সেই বদন কমল নিয়ে, আর ঐশ্বর্য অন্যবিধ লক্ষ লক্ষ আমার যে টাকা পয়সা ধন ঘর বাড়ি গাড়ি টাকা এগুলো আমার কিছুই চাই না, আমি কেবল তোমাকে চাই, তোমার বদন কমল আমার স্মরণ, আমার চোখের সামনে তুমি সব সময় প্রস্ফুটিত হয়ে থাকো। নমো দেব দামোদরম অনন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জলাব্ধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনংবতানু গৃহানেশ মামগ্গমেধক্ষিদৃশ নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি একবার প্রভু তুমি একবার প্রসন্ন হও। হে ঈশ্বর, আমি দুঃখ পরম্পরারূপ ভবকূপে ভবসাগরে নিমগ্ন হয়ে আছি, আমি তোমার শরণাপন্ন হয়েছি, তোমার কৃপা দৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। ভবকূপে আমরা পড়ে আছি, এই কূপ থেকে যদি আমাদেরকে উদ্ধার হতে হয় তাহলে কি হয়, আমরা এই কূপের মধ্যে কোনো রকম করে নিজেকে রক্ষা করে রাখতে হয়, চেষ্টা আমাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। আর ভগবানের ডাক কখন আসবে, ভগবান এইরকম শব্দ শুনে বাইরের কেউ যখন জানতে পারবে তখন তাকে উদ্ধার করার জন্য তিনি আসবেন, আর তিনি রশি ফেলে আমাদেরকে এইরকম করে উদ্ধার করবেন। গুরুরূপে ভগবান পাঠাচ্ছেন ওই গুরুরূপে তাকে, গুরু ওই ভগবানের দ্বারা প্রেরিত একজন প্রতিনিধি, তিনি ওইখানে রশি ফেলবেন এবং আমাদেরকে বলেন আমাদের তাকে শক্ত করে ধরার জন্য। আমরা কূপে যারা পড়ে আছি তারা দেখছি যিনি আমাকে তুলে নিতে চাইছেন তিনি আমার মতো, তার দুটা চোখ দুটা কান হাত পা এইরকম করে আমার মতোই আছে।
দেখতে তাকে ওই গুরুকে মনে হচ্ছে এরকম আমার মতোই, কিন্তু তার আদিষ্ট কথা অনুসারে বলছেন শক্ত করে আমাকে ধরো। গুরুর আদিষ্ট পথে যদি আমরা অগ্রসর হতে থাকি তাহলে তখন এই ভবকূপ থেকে আমরা উদ্ধার হয়ে যাব। এই 84 লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য জীবন হচ্ছে আমাদের এই মানব জীবন। এই মানব জীবনে জন্মগ্রহণ করে আমাদের উচিত আমাদের মৃত্যুর আগে আমাদের জীবনের যেন আমরা কল্যাণ করি। আর সেই কল্যাণটা কি হচ্ছে, যে ভগবানের শরণাপন্ন হওয়া কীরকম, গুরু আদিষ্ট পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই যে বিভিন্ন সময়ের মধ্যে আমরা সাগরে ভেসে আছি, এটা হচ্ছে আমাদের ভবসাগর। এই ভবসাগর থেকে উদ্ধার করার জন্য গুরুরূপে তিনি এসেছেন এইখানে, কাণ্ডারী রূপে তিনি আমাদেরকে এইখান থেকে তরিতে আমাদেরকে উঠিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করতে এসেছেন। হে দামোদর, প্রাণ রক্ষা আমাদেরকে তুমি করো। কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈবয়দ্বৎ তয়ামুচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম সকাম্যে প্রয়চ্ছ নৌ মোক্ষে গ্রহ মে অস্তি দামোদর। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। হে দামোদর, যেরকম করে গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা উদুখলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নলকুবের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে তিনি মুক্ত করেছেন। নলকুবের এবং মণিগ্রীব তারা হচ্ছেন কুবেরের দুই পুত্র। কুবেরকে তো আপনারা জানেন যে অর্থমন্ত্রী যেরকম করে আছেন আমাদের এই ভারতবর্ষে বা অন্য দেশে মন্ত্রিসভায়, ঠিক সেই রকম দেবতাদের মন্ত্রিসভায়ও ধন রক্ষা করছেন কুবের, ধনের মালিক হলেন কুবের। এই কুবেরের দুই পুত্র নাম হলো মণিগ্রীব এবং নলকুবের। এই নলকুবের মণিগ্রীব যখন তাদের পিতা এই অর্থভাণ্ডারের মালিক, তো টাকা পয়সা অনেক আছে, তাদের আর কি, কাউকে তারা আর এইরকম করে ভাবছে না যে তাদের কোনো অভাব নেই, তারা বিবাহ আদি তারা করেছেন। কোনো এক সময় এক সরোবরের মধ্যে তারা ওই কাপড় চুপড় রেখে নিজেদের স্ত্রীদের সঙ্গে ওইখানে জলকেলি করছেন। আর জলকেলির উন্মত্ত অবস্থায় ওই সময়ের মধ্যে নারদমুনি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে তিনি আসছিলেন। নারদমুনিকে দেখে তখন জানতে পারলেন স্ত্রীগণ, আর সঙ্গে সঙ্গে তাদের ওই সরোবর থেকে উঠে তারা সম্ভ্রম রক্ষা করেছেন, কাপড় চুপড় পরেছেন। কিন্তু এই তাদের অভিমানবশত তারা ওইখান থেকে উঠেননি, আর ওইভাবেই তারা জলের মধ্যে এই নলকুবের আর মণিগ্রীব ছিল। নারদমুনি মনে মনে ভাবলেন, আমাকে এই দুইজন তারা উপেক্ষা করেছেন, যাও তোমরা বৃক্ষরূপে গিয়ে জন্মগ্রহণ করো বলে তিনি অভিশপ্ত তাদেরকে করলেন। এইবার তারা ওইখান থেকে উঠে এসে নারদমুনির পায়ে পড়লেন। আর নারদমুনির পায়ে পড়ার পর তিনি বললেন, হে নলকুবের আর মণিগ্রীব, তোমরা ভাববে না যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবেন। ব্রজ বৃন্দাবনে দ্বাপর যুগে তিনি আবির্ভূত হবেন এবং বাল্যলীলা অবস্থায় যখন তিনি গোকুলে বাল্যলীলা করবেন তখন তোমরা বৃক্ষরূপে সেখানে জন্মগ্রহণ করবে, অর্জুন বৃক্ষরূপে তোমরা সেখানে জন্মগ্রহণ করবে। আর তখন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা করার ছলে তোমাদেরকে রক্ষা করবেন। কৃষ্ণ যে বড় চঞ্চল, এই কারণেই মাতা যশোদা ওই যে বললাম একটু আগেই তিনি রজ্জু দিয়ে কৃষ্ণের কোমরে তিনি বেঁধে রেখেছেন এবং তিনি উদুখলের সঙ্গে অপর প্রান্ত রজ্জু দিয়ে তিনি বেঁধে রেখেছেন। তো এইবার কৃষ্ণকে তো বাঁধা হলো, কৃষ্ণ আর যত্রতত্র ননি চুরির কাজে তিনি আর যেতে পারছেন না। আর বন্ধুগণ সখাগণ তারা কি করছে, হায়রে আমরা আর খেলতেও পারলাম না, ক্রীড়া করতেও পারলাম না, কৃষ্ণকে ওইখানে রেখে তারা পার্শ্ববর্তী তারা তখন ওইখানে সখাগণ খেলালীলা করছে। কৃষ্ণ হামাগুড়ি দিয়ে
ওই 2 অর্জুন বৃক্ষ, তারা এই কৃষ্ণ এখানে গোকুলে জন্মগ্রহণ করবেন তারা নারদ মুনির কাছ থেকে জানতে পেরেছেন, তাই এখানে ওই সত্যযুগ থেকে এইখানে এসে জন্মগ্রহণ করেছেন। ওই যুগ থেকে যখন এসে এইখানে বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছেন, কত যুগের তারা কত বড় হয়েছে চিন্তা করুন। এই 2 বৃক্ষ পাশাপাশি তারা এইভাবে তারা জন্মগ্রহণ করেছে। আর কৃষ্ণ খেলার ছলে কি করছেন, ওই 2 বৃক্ষের মাঝখানে হামাগুড়ি দিয়ে উদুখলটাকে টেনে টেনে তিনি ওইখানে চলে গেছেন। যেই উদুখল এই 2 বৃক্ষের মাঝখানে গিয়ে আটকালো, আর কৃষ্ণ তখন পিছন দিক দেখে তিনি এমন একটা টান দিয়ে দিলেন, 2 এত বড় বৃক্ষ কৃষ্ণকে মাঝখানে রেখে ধরাস করে ওইখানে পড়ে গেল। আর গোকুলবাসী তারা ভাবলো মনে মনে কি ভূমিকম্প হয়েছে, কি একটা বিকট আওয়াজ করেছে। সখাগণ এসে দেখে চমৎকার সর্বনাশ হয়ে গেছে। কৃষ্ণ এখানে ছিল, এই 2 গাছ তাকে চাপা দিয়ে হয়তো মেরে ফেলেছে। মাতা যশোদা এসেছে, নন্দরাজা এসেছে, আর 2 বৃক্ষের মাঝখানে কৃষ্ণ এখানে বসে মিটি চাইছে। নন্দরাজ বলছে, যশোদা এই কাজ তোমার ভালো করনি, আজ নারায়ণ রক্ষা করেছেন, আর নারায়ণের দিব্যি দিচ্ছেন যশোদা। স্বয়ং যে নারায়ণ এইখানে যে ভগবান শ্রীকৃষ্ণ মায়ার জগতে এসে যশোদা তাকে আর চিনতে পারছেন না। হ্যাঁ, এই কৃষ্ণ তখন যখন অগ্রসর হচ্ছেন নলকূপের মণিগ্রীব 2 অর্জুন বৃক্ষ থেকে কৃষ্ণকে চোখের জল ফেলে তারা তখন আহ্বান করছে, হা কৃষ্ণ, আমাদের এই বৃক্ষ জন্ম থেকে আমরা একবার এসে তোমাকে প্রণামও করতে পারছি না, তুমি এইবার কি আমাদেরকে রক্ষা করবে? অহং ভক্ত পরাধীন, আগেই বলেছেন যারা ভক্ত তাদের পরাধীন, ভক্ত যা চান তাই তিনি দিয়ে দেন। তাই এই গীতায়ও সেইটা উল্লেখ আছে, ये यथा मां प्रपद्यते तथैव भजाम्यहं, যে যেভাবে আমাকে চায় আমি সেইরূপ তাদের কাছে আমি দেখা দেই, ধরা দেই। এইভাবেই তারা যখন ভগবানকে চাইলেন, ওই কৃষ্ণ তাদেরকে উদ্ধার করলেন। তারা প্রণতি নিবেদন করে নিজ স্থানে তারা চলে গেছেন। এই প্রেম ভক্তি নিয়ে যখন এই নলকূপের মণিগ্রীব ভগবানকে পেয়েছেন, আজ সত্যব্রত মুনি তার বলছেন, আর ওই আমার প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, তুমি আমাকে মুখের প্রতি আমার আগ্রহ নাই, তুমি আমাকে এই প্রেম ভক্তি দাও। শেষ শ্লোক, নমস্তে অস্তু দাম্নে স্ফুরদীপ্তিধাম্নে তদ্যোদরায়াথায় বিশ্বৈশ্বধাম্নে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যং নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানম। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম নিবেদন করছি। আমার নিবেদন তোমার উদরে আর তোমার রজ্জুতে আমি প্রণাম করছি। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি। কেন তিনি প্রণাম করছেন? আমাদের রাগানুগা ভক্তিতে যুগল ভজন, তাই তিনি যুগল রূপে ওই যে লাদিনী শক্তি বলছেন, রাধাকে ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারেন না। তিনি হচ্ছেন প্রকৃতি, আর এই প্রকৃতিকে নিয়ে এই ভগবানের যত লীলা, এই আনন্দ যজ্ঞে তিনি এখানে লীলা করছেন। তাই ওই শ্রীমতী রাধিকাকেও তিনি প্রণাম করছেন। এই অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি বলে তিনি প্রণাম করছেন। আজ সেই সঙ্গে এই যে দামোদর অষ্টকের সঙ্গে আমরা গোস্বামীগণের বিগ্রহদের নাম আমরা স্মরণ করব। জয় রাধা মাধব রাধা মাধব রাধে, জয় দেবের প্রাণ ধন হে। জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে, জীব গোস্বামীর প্রাণ ধন হে। জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে, সনাতনের প্রাণ ধন হে। জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে।
रूप गोस्वामीर प्राण धन हे। जय राधा गोपीनाथ राधा गोपीनाथ राधे, मधु पंडितेर प्राण धन हे। जय राधा मदन गोपाल राधा मदन गोपाल राधे, सीतानाथेर प्राण धन हे। जय राधा रमन राधा रमन राधे, गोपाल भट्टेर प्राण धन हे। जय राधा विनोद राधा विनोद राधे, लोकनाथेर प्राण धन हे। जय राधा गोकुलानंद राधा गोकुलानंद राधे, विश्वनाथेर प्राण धन हे। जय राधा गिरिधारी राधा गिरिधारी राधे, दास गोस्वामीर प्राण धन हे। जय राधा श्याम सुंदर राधा श्याम सुंदर राधे, श्यामानंदेर प्राण धन हे। जय राधा बंकु बिहारी राधा बंकु बिहारी राधे, हरिदासेर प्राण धन हे। जय राधा कांत राधे, बक्रेश्वरेर प्राण धन हे। जय गांधर्विका गिरिधारी राधे, सरस्वतीर प्राण धन हे। जय राधा माधव राधे, श्रील प्रभुपादेर प्राण धन हे। प्रभुपादेर प्राण धन हे, प्रभुपादेर प्राण धन हे। एरी मध्य दिए गोस्वामीगणेर इंगित करा সেই সত্যব্রত মুনির দামোদরাষ্টকম আমরা পাঠ করলাম। এই দামোদরাষ্টকম এই নাম নিয়ম সেবা মাসে কার্তিক মাসে প্রতিদিন আপনারা শ্রবণ করবেন। এটা পাবেন আপনারা এই সার্চ করলে আপনাদের ইউটিউবের মধ্যে সেটা পাবেন। নিজে না পারলেও সেটা শুনে শুনে প্রতিদিন সন্ধ্যার সময় সেটা শুনবেন। আর তারপর ওই নম তুলসী দেবী এই গান করে তুলসী দেবীর প্রার্থনা, ব্যাস এইটুকুই। আর সকালে যদি পাশে থাকে হরিবাসর মঙ্গল আরতিতে যোগদান করুন। আর না হলে যে পঞ্চব্রত সেটা আপনারা ঘরে ঘরে পালন করুন। সেই পঞ্চব্রত কী ছিল আমরা আগে আলোচনা করেছি, আপনাদের বোধহয় মনে আছে, যে খুব প্রাতঃকালে ওঠা এবং স্নান করা, দুইটা হয়ে গেল। এই নিয়মটা আমি এই মাসের প্রতিদিন আমি পালন করব বলে একটা অঙ্গীকার স্বীকার করা, তিনটা হয়ে গেল। তুলসী দেবীর সেবা করা চারটা, আর আকাশ প্রদীপ দান করা এই পাঁচটা। এই পাঁচটা নিয়ম এই মাসের মধ্যে যদি আমরা পালন করি, ব্রত হিসাবে সেটা পালন করা, সেটাকে বলা হয় পঞ্চব্রত। আর নিয়ম করে যেখানে সেবা ভগবানের হয় সেটাকে বলা হচ্ছে নিয়ম সেবা। এই নিয়ম সেবা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? অন্যান্য মাসে ভগবত ভজন সাধনে যে পুণ্য, যে স্বীকৃতি আমরা পাই, এই মাসে যদি আমরা সেই ভগবানকে যদি আমরা এইভাবে স্মরণ করি তাহলে হাজার গুণ আমরা কৃপা পেয়ে থাকি। এই যেন অল্প সময়ের মধ্যে এইরকম করে হাজার গুণ আমরা ভগবানের কাছে আমরা ধাবিত হই, অগ্রসর হয়। আর ভগবান যেন আমাদেরকে কৃপা করেন এইটুকু চেয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। नाम संकीर्तनयस्य सर्वपाप प्रणाशनम प्रणामोदक शमनस्तय नमामि श्री हरिपदम। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय, नियम सेवा मास की जय, समस्त वैष्णव वृंद की जय। हरे कृष्ण